কার্যক্রম সম্পন্ন করা হবে। সেইভাবে উনি আজকে আমাদেরকে এইভাবে আশ্বস্ত করেছেন। কিন্তু কথা হলো 14 জানুয়ারি আমাদের আশ্বস্ত করার পর আমাদের রায় বাতিল হয়ে গেছে। সেই মাসের বাণী আজকে আমাদেরকে শুনিয়েছেন। তো এমন অবস্থায় আমাদের কি করা দরকার সেটা আমাদের 6531 জনের মন্তব্যে তাদের কাছ থেকে তাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অলরেডি আমাদের কাছে ঘোষণা করা হয়ে গেছে। কালকে 12টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। 12টার মধ্যে যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের আইনগত জটিলতার সমাধান না করা হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি অবলম্বন করবো। আমরা এই বাংলায় কোনো বৈষম্য হতে পারবে না। আবু সাঈদ এবং মুগ্ধ শহীদ হয়েছে, কেন প্রয়োজনে আমাদের মধ্য থেকে আরো শহীদ হবে। এরপরেও অধিকার আদায় করার ছাড়া রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। পত্র দেওয়ার পরেও নিয়োগ ইস্যু করার পরে নিয়োগ বাতিল হয়েছে, সেটা পাকিস্তান আমলে হয়নি, সেটা স্বৈরাচারের সাথে করেনি, এটা বিগত ফ্যাসিস্ট সরকার এই উদ্যোগপূর্ণ আচরণ করতে সাহস পায়নি, কিন্তু আমাদের সাথে এটা হয়েছে। আমরা এটা কোনোভাবে মেনে নেব না। আরেকটা কথা বলতে চাই, আমার আপু যেটা বলেছে কালকে 2টার মধ্যে আমাদের এই 12টার মধ্যে আমাদের এই মামলার খারিজ হইতে হবে। কজলিস্টে আমরা আজকে রাত্রে দেখতে চাই যে কালকে উঠবে। যদি সেটা না হয় তাহলে কালকে আবার এই বাংলার রাজপথ বাঘিনীদের পদচারণে কম্পিত হবে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যাব না। আমরা কি বাঙালির জাতি 9 মাস সংগ্রাম করে স্বাধীন হয়েছি, আর এখন স্বাধীন দেশে আমাদের অধিকার আদায়ের জন্য যদি 9 বছর রাস্তায় থাকতে হয় তাও আমরা থাকবো। আমরা কিন্তু এর জন্য স্বাধীনতা পাইনি। আমাদের উত্তরসূরিরা কিরকম আমরা তাদের বিরুদ্ধে করি, আমাদের রক্তে আমাদের শরীরে তাদের রক্ত বইছে। তো আমরা অতি সংক্ষেপে কথা শেষ করতেছি, সময় আয়োজন দিয়ে দেবে। আমাদের আলটিমেটাম কালকে 2টার মধ্যে 12টার মধ্যে এটা সমাধান করতে হবে এবং রাত্রেই আমরা এটা কজলিস্টে দেখতে চাই। আর যদি না হয় তাহলে আমরা কালকে থেকে কঠোর কর্মসূচি যাবো।